হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। ভিডিওটা করব বলে বসেছিলাম, তারপরে এমার্জেন্সি একটা কাজ চলে আসলো, যার কারণে ভিডিওটা করতে প্রায় 2 ঘন্টার বেশিও লেট হয়ে গেল। তবুও ভাবলাম রাত্রির দিকে তো আমার একটা ভিডিও যায়, তো সেইটাই। তো এবার তোমরা ভাবছো যে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি। জয় জয় মা দিদিমা, জয় জয় মা দিম্মা, জয় জয় মা দিদিমা। তো জয় জয় মা দিদিমা, আমার দিম্মা, আমার দাদু, তাকে নিয়ে বলতে এসছি। কিছুদিন ধরে দেখছি দিম্মা দাদু খুব যৌবনের জ্বালা উঠেছে, বুঝতে পেরেছো তো? এবার যখন দিদিমা দাদু যৌবনের জ্বালা উঠেছে, তখন দিদিমা দাদুকে কি করতে হবে? আবার নতুন করে আমাকে হানিমুনে পাঠাতে হবে, তার আগে আমাকে ফুলসজ্জা করাতে হবে, তার আগে দিম্মা দাদুকে আবার নতুন করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে হবে। মানে আমি পড়াবো না, দাদু দিম্মাকে পড়াবে, বুঝতে পেরেছো বিষয়টা? দেখো, আমার পিছনে যদি না লাগে, আমি তো ভাই লাগি না। আমি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো নিজের জীবন নিয়ে আলোচনা খুব কম করে, পরের জীবন নিয়েই আলোচনা বেশি করে, তাই নয় কি? তো এইবার কথা হচ্ছে, আমি তো দিম্মা দাদুর কাছে সেদে পিছনে লাগতে যাইনি, ঠিক আছে? ওই যে টিচারনি, বামনের ভাইয়ের বউ, সে দিম্মা দাদুকে এত ব্রেন ওয়াশ করেছে, দিম্মা ভুল করে আমাকে ভুলভাবে টানলো, ঠিক আছে? এবার ভুলভাবে যখন টানলো, তো তারপরে আমিও দিম্মাকে টানতে শুরু করলাম। তো বলি, দিম্মা, জানুয়ারি মাসে তুমি নাকি স্টেপ নেবে আমার বিরুদ্ধে। তা কই, জানুয়ারি মাস গড়িয়ে ফেব্রুয়ারি হলো, মার্চ হলো, এপ্রিল হলো, মে হলো, জুন হলো, জুলাই হলো, হ্যাঁ, আগস্ট হলো, সেপ্টেম্বরে শেষ হতে চললো। কই, 8 মাস হয়ে গেল। তুমি কি বলেছিলে? 1 সপ্তাহ 8-9 দিন। বুঝবে ঠেলা বাবা দিদিমা। হ্যাঁ, সবাই কি টুকটাক মানে করে নাকি টুকটাকে বিশ্বাস করে? দিমা, তুমি ভিডিও বানাচ্ছ, বয়স্ক মানুষ ভিডিও করছো, আমাকে খোঁচা না দিলে তো আমি খোঁচা দিই না। আমাকে যদি চুটুট করে কামড় দেয়, আমি পুরো একদম কাল গোকরার মতন ফুস করে ফনা তুলে নাচতে শুরু করে দিই, ঠিক যেরকম আজকে চলে এসছি। এরপরে যদি রেগুলার দিম্মা দাদু ভিডিও নামার সঙ্গে সঙ্গে যদি আমি ওর বসে পড়ি, ভালো হবে না? আমার তো ভালো হবে ভাই, কারণ আমার কন্টেন্ট। এবার তোমরা ভাবছো দিম্মা দাদু কি করেছে। আচ্ছা, দিম্মা দাদু আমাকে বলছে, আমি তো কিছুই বলি না। দিম্মা দাদু তো তোমরা দেখেছো, এর আগে আমার লাইভে এসে খিস্তি খামারি আমাকে কত কিছু বলেছে। বলার পরে দিম্মা দাদু একটু বেশি স্মার্ট সাজে, কিন্তু টেকনোলজি দিম্মা দাদুর নাতনি, মানে দিম্মা দাদুর মূর্খ নাতনির থেকেও বেশি স্মার্ট। তারপরে আমি যেই ধরে নিয়েছি, এবং আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি, এরা ভাবতে পারিনি লাইভে এসে নোংরামি করবে, ভাবতে পারিনি। কিরকম মানে গাম্বাট ভাবো যে নিজের প্রোফাইল থেকে এসে আমাকে গালিগালাজ করছে, আর ভাবছে যে আমি কিছুই জানতে পারবো না। মানে মানে দর্শকদের কাছে ভালো থাকবে ইমেজ, দর্শকদের কাছে তো ইমেজ ভালো থাকলো না, আমি তো সব প্রমাণ করিয়ে দিলাম। তারপরে এরা কি করলো, সঙ্গে সঙ্গে প্রোফাইলটা চেঞ্জ করে দিল, বেশ ভালো কথা। এইবার কথা হচ্ছে, আমাকে যখন খোঁচা দিয়েছে, আমিও তো খোঁচা দেবই। এই যে দিম্মার নাতনি কবে থেকে সে বর্ষো সে সাদাই হয়ে গেছে, কারণ মঙ্গিতার হয়ে বসে আছে, এখনো পর্যন্ত শাদি হচ্ছে না। এবার আমাকে যদি খোঁচা দেয়, আমিও তো বলবো যে দিম্মা शादी कब कराओगी तुम्हारे नातनी को? हाँ, तुम्हारा नातिन को शादी कब कराओगी दिम्मा? हाँ, शादी होगा इस जन्म में, होगा क्या नहीं होगा ये हम नहीं जान सकते। हम क्या बोले, हम जनता है, जनार्दन है, हम जनता जनार्दन पूछ रही है, हम व्यूअर्स है, जनता जनार्दन पूछ रही है,
कि क्या दिम्मा अपनी नातिन को सदाई कब कराओगी? क्या यूं ही बैठे रहेगा तुम्हारे कंधों पे ऊपर? ये क्या हम पूछ नहीं सकते? क्या तुम हमको फूस करेंगे, हम छोबल नहीं मारेंगे आपको? क्या समझ रखे हो दिम्मा दादू? हाँ, हम क्या टुकली है क्या? क्या तुम जो बोलोगी वो ही करूंगी बाबा, जो बोलोगी वो ही करूंगी बाबा? हम तो तुम्हारे और एक नातिन है, ठीक है? ये नातिन को याद रखना, नातिन को पीछे मत पड़ना, ठीक है? नहीं तो तुम्हारा हाल इतना बिगाड़ दूंगी वीडियो के थ्रू पे तुम सोचती रह जाओगी, ठीक है? तो की বলেছে দিম্মা দাদু, বলছে চিনি না জানি না আমাদের ফ্যামিলিকে নিয়ে বলে। বাবা দিম্মা, তুমি এত মিথ্যা কথা বলো? তুমি যার বিরুদ্ধে কিনা স্টেপ নেবে বললে তাকে তুমি চেনো না দিম্মা? তুমি চেনো না? এত বড় মিথ্যা কথা তুমি আমার চ্যানেলের আমার নাম নিয়ে তোমার ভিডিওতে কইছো। গল্পের গরু গাছে ওঠে ওই ভিডিওটা ডাউনলোড কইরা রাখছি, তুমি যেখানে যাবা সেইখানে আমার নাম নিছো। আমি প্রমাণ করিয়ে দেব যে তুমি ওই কথাগুলো আমাকেই বলেছো, ঠিক আছে? অত মূর্খ ভাবো? তো খোঁচা দিচ্ছে, বেশ ভালো কথা। তারপরে আমি বলছি কি বুড়ো বুড়িকে নিয়ে কি বলবো, হ্যাঁ বয়স্ক বয়স্ক আছে, ঠিক আছে, আমার তো অন্য কন্টেন্টও আছে। ও মা, দেখি কাল না পরশুদিন, ভিডিওটা কালকে দেখেছি, পরশুদিনকার দেখছি গেলার ভিডিও করছে বুড়ো বুড়ি, আবার আমাকে ঠুকছে গিলতে গিলতে। হাফ গেলা হয়ে গেছে। একটা মানুষের যে ইটিং শো করে সেটার তো একটা সিস্টেম আছে। দেখো বন্ধুরা, এই নিয়ে বসেছি, এই নিয়ে গিলতে বসেছি, মাছ হাফ গেলা হয়েছে। আরে ভাই, মাছের ঝোল ভাত খাচ্ছ, ঠিক আছে, মাছটা ভাতটা যে মাখছো খাচ্ছ সেগুলো দেখাও আমাদের সাথে। হাফ মাছ খাওয়া হয়ে গেছে, হাফ মাছ আমাদের দেখাচ্ছে। একই ইটিং শো হচ্ছে দিদা দাদু, হ্যাঁ দেম্মা, একই ইটিং শো করছো তুমি। তারপরে কি বলছে শোনো দর্শক বন্ধুরা, তারপরে এই কথাটাই বলছে যে আছে শুধু সমালোচনা করে, তো কন্ট্রোভার্সি চ্যানেল, তো কি তোমাদের তোমার প্রেমের গল্প করবো? হ্যাঁ, ককটেল বানাবো চ্যানেলটাকে? কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি করি। আমি আমার চ্যানেলে কি কন্টেন্ট দেবো তাতে তোমার কি মাথা ব্যথা? হ্যাঁ না, তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি, তোমার কি কন্ট্রোভার্সি চ্যানেল দিদা দাদু? নিশ্চয়ই না। আর তুমি আমাকে নিয়ে যদি একটু চর্চা করো, আমি তোমাকে একটু কাঁচা লবণ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে চাট বানিয়ে দেবো, বুঝতে পারছো তো দিম্মা দাদু? তো যেটা বলছিলাম আর কি, তো হাত গেলার পরে বলছে সে তার শটে কি রান্না বান্না করে, কি রান্না বান্না রোজ দেখায়। তাহলে কি দেখাবো ও দিম্মা দাদু? ফুলসজ্জা দেখাবো, তোমাদের বিয়ে দেখাবো। তোমরা বিয়ে করো আরেকবার, তোমাদের আবার বিয়ে। কত বছর পূর্ণ হলো আমি তো জানি না, হ্যাঁ তো 50 বছর তো হয়ে গেছে নিশ্চয়ই। কত বছরের বিয়ে আবার দেখাবো, তোমরা আবার নতুন করে বিয়ে করবে, হ্যাঁ কোন একটা মন্দিরে গিয়ে সেই বিয়ে, বা তোমরা বাড়িতে অনুষ্ঠান খরচা করে বিয়ে করতে পারো, সেই বিয়ে দেখাবো। তারপরে ফুলসজ্জা দেখাবো, হ্যাঁ তারপরে বেবির ব্যাপারটা কি করা যায় বলো তো? অ্যাডাপশন নেবে, ঠিক আছে। আর নাতনি তো আমি আছি, আমি সব ব্যবস্থা করে দেবো। এইসব দেখাবো চ্যানেলে। শর্টে তো কি কোথায় যাচ্ছি কি করছি আমার আপডেট দেবো, আমি কি খাচ্ছি আমার দর্শকদের আমি আপডেট দিচ্ছি। তোমার জ্বালা লাগছে কেন? তোমরা মাঝে মাঝে গেলনের কি বাবা মায়ের এই চ্যানেল রান্নার দেখাতে দেখাতে, চায়ের আড্ডা, হাহা হিহি, ফ্যামিলি কেচ্ছা, তারপরে ইটিং শো, প্রেমের কাহিনী, ভগবানের কাহিনী, তুক মাদুলির কাহিনী, চ্যানেলটা তো পুরো ককটেল মকটেল চকটেল বানিয়ে দিয়েছো, তাই না? ঠিক আমার চ্যানেলের মতন। তাহলে আমার চ্যানেলে আমি কি কন্টেন্ট দেবো সেটা কি তোমাকে ঠিক করতে হবে? বলি চিপকো তো ডাইনিং টেবিলটা দিয়েছিল দিম্মা, তো ওই রকম নিচে বসে খাও কেন? তোমাদের না ঠ্যাঙে ব্যথা? একটা মানে মেজের মধ্যে প্লাস্টিক পেতে নিচে বসে খাও, হ্যাঁ ডাইনিং টেবিল আছে, রাজার মতন খাবে, রাজার মতন ইটিং শো করবে, আমরা দেখে বলবো বাবা বাবা বাবা। হ্যাঁ হাফ গিলছো, গিলতে গিলতে আমার নাম নিতে হচ্ছে, মানে তোমাদের স্বপনে শয়নে সবসময় আমি রয়েছি দিম্মা দাদু,
মানে আমি যতই এদের নিয়ে কন্টেন্ট না করতে চাই, আমি যতই এদের ভুলতে চাই, দিম্মা দাদু আমাকে এত ভালোবাসে যে বলতে আর পারে না। বুঝলে দর্শক বন্ধুরা, মানে ওই নিজের তিনখান নাতি নাতনির থেকেও এই প্রিয় নাতনি হচ্ছে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা। বলছে কি যে ভিডিও দেয়, শুধু সমালোচনা করে আর রান্না খাওয়া এই দেয়। তাহলে কি দেখাবো? প্রেমেরও জোয়ারে ভাসাবো দোহারে, এইসব দেখাবো দিম্মা দাদু? যা দেখাচ্ছে তাই দেখো না বাবা। তো আজকে এই পর্যন্তই ডোজটা দিলাম, বুঝলে দিম্মা? এরপরে যদি আরো বাড়াবাড়ি করো, আরো কিন্তু ডোজ দেবো বলে দিলাম, ঠিক আছে? আর আমি কি দিলাম না ভেবে বড় নাতনিকে একটু বিয়ে শাড়ি দাও দেখি। হ্যাঁ, কবে থেকে আমি বলতেছি বিয়ে খাবো। হ্যাঁ, তুমি বিয়ের একটা বাজনা বাজাবে, আমি ড্রেস পত্র নিয়ে তোমার ওই গেস্ট হাউসে গিয়ে আমি থাকু। শীতকালে বিয়ে দেবা, কিন্তু টিনের ঘরে কিন্তু খুব গরম হয়, গরমকালে আমি কিন্তু থাকতে পারবো না, কয়ে দিলাম, বুঝলে দিম্মা দাদু? আমি শীতকালে ওই উপরে টঙের উপরে উইঠা, ওই চৌকি না ওই ছোট মামির খাটে উইঠা আমি বসুম, খামো ওখানে, গান্ডে পিন্ডে খামু, বিয়েতে সাজু, সব মানে ইভেন্টে আমি পার্টিসিপেট করবো, বুঝলা দিম্মা দাদু? তুমি একটু বিয়ে দেওয়ার চেষ্টা করো দেখি। হ্যাঁ, সব কটাকে মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে হবে? বিয়ের বয়স চলে যাবে, বিয়ের ফুল ফুটে ঝরে পড়ে যাবে, তারপরে কি বিয়ে হবে? হ্যাঁ দিম্মা, সময় মতো তো বিয়ে দিতে হবে নাকি? তুমি সেই কচ্ছি বয়সে বিয়ে করেছো, আর এদের যৌবনের জ্বালা উঠে গেছে, এদের তো বিয়ে ফিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, তো বলি কি বিয়ে দিয়ে দাও। বলছি কি আমার উপর তো রাগ কেন? হ্যাঁ দিম্মা, মানে ওই যে ফেসবুকে নাম্বার দিয়েছিলে, ফোন নাম্বার, সেইটাতে কি কোনো মানে কাস্টমার আসছে না এই আমার ভিডিওর মাধ্যমে? মানে চিটিং বাজিটা কি করতে পারছো না? বাবা কি ঝাঁজ! ওই মানে বামনের থেকেও বামনের ওই বাপ মা বেশি খরচ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি তাই ভাবি বামুন এত খচ্চর হয়ে গেল কি করে? এ যা এরকম স্যাম্পেল মানে আছে, হ্যাঁ, এই মানে বুদ্ধি 70 বছরের উপরে বুদ্ধি, ঠিক কিনা? এরকম খচ্চর, তার ছেলে তো খচ্চর হবেই, খচ্চরের ছেলে খচ্চর হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।